আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আত-তিনের ৩ নম্বর পর্বটি আগের দুটি পর্বে ৪টি শব্দ পড়ানো হয়েছে। এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। ৫ নম্বর শব্দ হচ্ছে ওয়াহাদা। এখানে মূলত দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে ওয়া। এই ওয়া শব্দের অর্থ হচ্ছে শপথ, কারণ এই ওয়া শব্দটি হচ্ছে হারফে জার হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং হাদা শব্দের অর্থ হচ্ছে এই। এখানে হরফের উপরে খাড়া জবর এসেছে। যদি কোনো হরফের উপরে খাড়া জবর, নিচে খাড়া জের বা উপরে উল্টা পেশ আসে, সেক্ষেত্রে একালিক পরিমাণ টেনে পড়তে হয়। ৬ নম্বর শব্দ হচ্ছে বালাদ। বালাদ শব্দের অর্থ হচ্ছে নগরের বা শহরের। ৭ নম্বর শব্দ হচ্ছে আমিন। আমিন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ। এখানে লক্ষ্য করি ইয়াসাকিন ডানে জের এসেছে, এটি হচ্ছে মদের হরফ এবং মদের হরফের পরবর্তী হরফে হচ্ছে ওয়াকফের স্থান। যদি মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফের স্থান হয়, সেক্ষেত্রে ৩ আলিফ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্দে আরজি। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এর সরল অনুবাদ হবে এবং শপথ এই নিরাপদ নগরীর।